সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়েনি? আজকে বলুন। আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? বলেছিলাম মনে পড়ছে? আজকে বলুন, টোটাল ভারতবর্ষে যদি ও বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছিল মাত্র। সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস, কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন, এই লড়াই অনেক দিন করে। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অধিকার বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? মনে রাখবেন, আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে, তখনই তারা লড়বে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল। এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলভী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন? ও যদি কথা বলে পরের বার টিকিট পাবে না। তাহলে এইরকম যদি মুনাফিক মুসলমান আমাদের মাথায় বসে থাকে, তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? টাকা, আমাদের উপরে হিংসা, এগুলো তো ইত্যাদি। কিন্তু বাস্তবটা শুনুন, বাস্তব হলো এটাই। এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না, এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই কোনো আপত্তি নাই, কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নাই। আমরা ছিলাম, আমরা আছি, আমরা যে এখানকার প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1472 ভারতে মুসলমান ছিল, আযান ছিল, ইকামত ছিল, নামাজ ছিল। ওই যে গুজরাটের 1300 বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল 1300 বছর ধরে, আযান ছিল, নামাজ ছিল। তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে, কবরগুলোকে মিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে, তবে তো এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র, অপরদিকে এর পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের ওয়াকফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে। এতে আপনারা তৈরি আছেন না নাই? বলুন, তৈরি আছেন তো নাকি? আর মনে রাখবেন, কেন্দ্রে আজকে যে সরকার আছে, কাল বেলা মরে যাবে, অন্যজন আসবে, পরশুদিন আবার কেউ চলে যাবে, অন্যজন আসবে। কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে, কত রাজ্য এসেছে, কত চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এই দেশের একটা সংবিধান আছে, এই সংবিধান আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান বলছে 1947-এ সংবিধানটা নিয়ে দিয়েছে ভারতবর্ষের, যেটা মন্দির মন্দির থাকবে, এটা মসজিদ মসজিদ থাকবে, এটা গুরুদ্বার থাকবে, এটা চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যেটা ছিল 1947 থেকে, ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলো।
তো সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। লড়াই করতে পারবেন আপনারা, লড়াই করতে পারবেন, লড়াই করতে পারবেন। রাস্তাকে অঙ্গীকার নেন কেন্দ্র সরকারের প্রত্যেকটা কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন না? নয় রাজি আছেন না? নয় কেন? আমার দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে পুরাগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়ার রাজি আছে। কেন? অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে। হাজারো মুসলমান, হাজারো হিন্দু, হাজারো আদিবাসী, হাজারো দলিত, হাজারো শিখ, পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপরে হাত দিতে পারে। ঠিক না বেটি? এখানে আরেকটা ছোট্ট কথা বলবো। আজ গাড়ি বুঝাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা। কি গো, জানতো নাকি? ছোট করে দেবো, টাইম কি হচ্ছে? শোনে, অসুবিধা হচ্ছে আপনাদের। আমি আন্দোলনে নামিনি, নেমেছি যখন এর সাথ শেষ দেখে ছাড়বো। কিন্তু আপনারা আছেন তো নাকি? আছেন তো নাকি? মনে রাখবেন। আচ্ছা, এই আন্দোলনটা করবেন কার সাথে? না, এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবে? বলুন কাদেরকে? বিগত ৭৭ বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে। আরে খাওয়া তো শিখালো ৭৭ বছর ধরে তারা। একটা ছোট্ট কথা বলি শোনেন। পাড়ায় চোর পড়েছে, শুনছেন তো? পাড়ায় চোর পড়েছে, সবাই বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ওই ভিড়েতে চোর ঢুকেছে, বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। শুনছেন না শোনেন? আমরা কতটা নসিব ফাটা দেখুন। আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে, যে কিনা মুসলিম নয়, শুনছেন তো নাকি? আমাদের ওয়াকফ নিয়ে বিরোধী দল হয়ে চিল্লাবে কে? যে কিনা মুসলমান নয়, বলেছিলেন উদ্ধার করে দেবো। কিন্তু উনি এসেছেন 2011, আজকে 24, দীর্ঘ 13 বছর প্লাস হতে যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদ উদ্ধার হয়নি। আমি 2013-14 থেকে আন্দোলন করছি যে ওয়াকফকে ফিরিয়ে দিতে হবে, ওয়াকফকে হেফাজত করতে হবে। রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকেয়া রিসার্চ সেন্টার ওয়াকফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল। ওই শিলান্যাসই হয়েছে, একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি। কেন? সব সেটিং ভাবে চলছে। এদের সবার বাপ, সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে। অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ভান্ডার দিতে হবে। এটাই হলো ওনাদের মূল পরিকল্পনা। কেন? পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে, কোন জায়গায় শাহ বসতে পারে, কোন জায়গায় মমতা বসতে পারে, কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে। কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আরএসএস বসে আছে। তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না। তাই ওয়াকফ ভবন তো শিলান্যাস হলো, কিন্তু টাল বাহানায় ওয়াকফকে রেজিস্ট্রেশন করা, তুলে আনা এমন কোন ব্যবস্থা করলো না। এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি? এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো, এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। ৭৭ বছর ধরে কম বেশি সবাই খেয়েছে, এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে। কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই, সব তো আমার হাতে, সব তো আমার হাতে। প্রধানমন্ত্রী আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমার, সব আমার। কোর্টকে
আইন অবশ্যই সম্মানের, কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার, লয়ারও আমার, প্রেসার দিয়ে অনেক কিছু করে নেব। তার প্রমাণ হলো 1.5 ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইলো, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আচ্ছা, আমার কলিকাতার সেই ফোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই ফোন ইনসাফ পেল না, 1.5 ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোলার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না, টুকটুক করে নিয়ে হবে না। সবই তো আমার, প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের, প্রত্যেক জায়গায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের। অতএব এই সুযোগে ওয়াকফ 2024 সংশোধনের নামে ওয়াকফ সম্পদকে পুরো কবজা করে নাও। 44টা 1995 যে আইন হয়েছিল তা থেকে 44টা চেঞ্জ করতে চেয়েছে। তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি। সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে, বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো বোর্ড হবে। বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে, ভাগ ভাগ হবে, তত বিজেপি ফায়দা হবে। তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে। যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট, তারা আবার হঠাৎ করে ওয়াকফকে দুটো ভাগ করছে কেন? আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে। কি করতে চেয়েছে? এর মধ্যে চেয়েছে 20 জনের কমিটি ছিল সেন্টারে, সেটাকে 21 জনের কমিটি করতে চাইছে। 11 জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে। আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে, সম্প্রীতি রেখে আমার মুসলিম ভাইদের বলবো, ভাই মনে দুঃখ নেবেন না। এটা আমার ছেলের সম্পদ, এটা আমার ছেলের রুজি রুটি, এটা আমার বাচ্চার হক। আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই। আপনার দেবত্ব সম্পদ আছে, সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে। খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে। এটা অন্যায় হবে। কারণ দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, তাদের বাচ্চাদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি অধিকার, সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না। তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো, কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে, আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে, আমার ধর্মীয় কালচারকে মেটাতে চাইছে। তাই খারাপ নেবেন না, আমাকে কমনাল মনে করবেন না। আমি সত্য কথা বলছি, আমার অধিকার কেন্দ্র সরকার মেনে নিতে চাইছে। তাই 21 জন কমিটির মধ্যে 11 জন অমুসলিমকে ঢুকাবে। সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল। যে কোনো সময় বাকি 10 জনকে ল্যাংমেরে বাদ দেবে। তাহলে ওয়াকফের মধ্যে আমাদের আর কেউ রইল? জোরে বলে। কেরলের 14 বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধা হবে। গুজরাটের 13 বছরের মসজিদ ভেঙে ওটাকে কর্পোরেশনদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধা হবে। এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে। কেন মিটাতে চাইছে? এটা প্রশ্ন তো। একটা লোক আরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে। কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল, হযরতে মুজাদ্দিদ আল-বাসানি। তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেম উলামা ছিল তিনারাও দাঁড়ালেন। সংখ্যা অল্প হতে পারে, কিন্তু মুজাদ্দিদ আল-বাসানি ফতহ হয়েছিলেন। আকবরের নাম নিশানা মিটে গেছে। আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না। তার আস্তানা কোথায়, তার দরগা কোথায়, তার কোথায় সমাধি জানে না। কিন্তু মুজাদ্দিদ আল-বাসানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে। কেন? তিনি হকের পক্ষে ছিলেন। তো মনে রাখবেন, কেন্দ্রে যে সরকার আছে, আজকের এই জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী, ভারতবাসী বিরোধী এই যে সরকার, এই সরকার হয়তো আগামী দিন হাজারো লাখো উলামাদেরকে খারিজ করে নেবে। তারা আপনাদের কাছে আসবে, বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না,
তাই আমি জানাতে চাইছি ওয়াকফটা কি আগে জানুন। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, এগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে, কেননা 4টে বাজতে 5 মিনিট বাকি, আর হয়তো 10-15 মিনিট বক্তব্য হবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? হাত তুলে বলুন আছে তো নাকি? তবে আমি যারা এই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত, আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারে এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ নিত। যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে, যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহিঃপ্রকাশ হতো। তো যাক, আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে। কথা শুনছেন? আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন, আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না। একজন বাপ হিসাবে, একজন ভাই হিসাবে, একজন চাচা হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকফ অফ করা, উৎসর্গ করা, মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে।